সামনে বক্তৃতা নিয়ে আসলেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রাজীব ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين صدق الله العظيم। অধ্যকার আলিমান ছাত্র কাফেলার উদ্যোগে আজকের আয়োজনে সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ আমার পরিচালক, প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আজকে আলোচনা বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, আর তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জিন্দেগি। আমি এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আমার আলোচনাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগি সম্পৃক্ত ইতিহাস। দ্বিতীয়টা, বর্তমান প্রজন্মের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জীবনে ছিল এক মূর্ত প্রতীক। নবুয়ত প্রাপ্তির পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সততার কারণে মক্কাবাসীরা তাকে আলামিন বলে ডাকত। কিন্তু যখন মহানবী নবুয়ত প্রাপ্ত হলেন তখন তার পিছনে নেমে এলো চরম নির্যাতন, আর তার ডাকে যারা সাড়া দিলেন তাদের উপর চালানো অমানবিক জুলুম অত্যাচার। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রচার থেকে সামান্য পরিমাণও পিছ পাননি। তখন মক্কার কাফেররা বিভিন্ন শব্দে ষড়যন্ত্র করতে লাগলো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রতিনিধি নিযুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত বলল, আপনি কি চান? আপনি কি মক্কার রাজত্ব পছন্দ করেন, অথবা কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে চান, কিংবা এটা চান যে অনেক ধন সম্পদে আপনার পায়ের কাছে স্তূপ করে রাখবো? আপনার সব কথা মানতে রাজি আছি, আপনি শুধু আপনার ধর্মপ্রচার বন্ধ রাখবেন। সব কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। অর্থ, হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার উপর হয়ে অবতীর্ণ হয় তোমাদের প্রভু হয়ে এক আল্লাহ। সুতরাং যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা সেই জন্য সৎ কাজ করে এবং তার সাথে কাউকে শরীক না করে। কিন্তু মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানল না, বরং তারা যখন দেখলো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত করা যাবে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপরিবারে নির্বাসন দিল। চরম কষ্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে পার করলেন 3টি বছর। অতঃপর আল্লাহর রহমতে মুক্তি পেলেন, আর উপহার হিসাবে আল্লাহর পক্ষ থেকে পেলেন মিরাজ নামক এক মহান দৌলত। সুপ্রিয় সুধী, এই ছিল নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসুন এ সম্পর্কে সামান্য আলোচনা করা যাক। এ থেকে আমরা যে শিক্ষা পাইতে হলো: 1. সত্যের পথে চলতে গেলে এরকম বিপদ আপদ, জুলুম, নির্যাতন আসবে, আর এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। 2. আল্লাহ ধৈর্য প্রতিদান ও সত্যের বিজয় অবশ্যই দিবেন। আমি এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।